ইসলামের সবশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে 3টি দোয়া করেছিলেন। এর মধ্যে 2টি কবুল হয়েছে, অপরটি হয়নি। কবুল হওয়া দোয়ার একটি হলো তার উম্মত যেন দুর্ভিক্ষ বা চরম অভাবে পতিত না হয়, অর্থাৎ মুসলিমদের হাতেই যেন থাকে আল্লাহর দেয়া নিয়ামতের ভাণ্ডারের চাবিকাঠি। এই বিশ্বাস থেকে অনেকে মনে করেন আজও বিশ্বের বহু মুসলিম দেশের নিচে রয়েছে বিপুল ভূগর্ভস্থ সম্পদ। শুধু তাই নয়, আল্লাহর রহমত ও অনুগ্রহে পৃথিবীর কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি নৌপথ রয়েছে মুসলিম বিশ্বের দখলে। এই নৌপথগুলোই আজ বিশ্ব অর্থনীতির এক বিশাল অংশকে সচল রাখছে। এখন প্রশ্ন হলো, বিশ্ব অর্থনীতির জন্য নৌপথ কেন এত গুরুত্বপূর্ণ? ইতিহাস বলছে প্রাচীনকাল থেকেই বাণিজ্যের সবচেয়ে সস্তা ও দ্রুত ও কার্যকর মাধ্যম ছিল সমুদ্রপথ। আজও বিশ্বের প্রায় 80-90% পণ্য পরিবহন হয় বিশাল বিশাল কার্গো জাহাজের মাধ্যমে। বৈজ্ঞানিকভাবে দেখলে সমুদ্রপথে একসাথে বিপুল পরিমাণ জ্বালানি, খাদ্য ও শিল্পপণ্য পরিবহন করা যায় খুব কম খরচে। আর এই বিশাল বাণিজ্য ব্যবস্থার কিছু নির্দিষ্ট সংকীর্ণ পথ বা চোক পয়েন্ট রয়েছে, যেখানে নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করা। আর এই ক্ষেত্রে কয়েকটি মুসলিম দেশ সেই সুবিধাই ভোগ করছে। আন্তর্জাতিক ভূ রাজনীতির মাঠে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জলপথ হল স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই সরু জলপথে দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান গেটওয়ে এটি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনায় এই প্রণালী যেন ইরানের জন্য তুরুপের তাসে পরিণত হয়েছে, কারণ এখানে কোনো অস্থিরতা তৈরি হলে মুহূর্তেই তেলের দাম বেড়ে গিয়ে কাঁপতে থাকে পুরো বিশ্ব অর্থনীতি, যা ইরান তার নিজের অস্তিত্ব রক্ষায় ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করে আসছে। বিশ্ব অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ বাবেল মানদেব প্রণালী। ইয়েমেন ও জিবুতির মাঝখানে অবস্থিত এই পথ লোহিত সাগরকে যুক্ত করেছে আরব সাগরের সাথে। ইউরোপ এশিয়া বাণিজ্যের একটি বড় অংশ, বিশেষ করে তেল ও কন্টেইনার জাহাজ এই পথ দিয়ে যায়। ধারণা করা হয় বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10-12% এই প্রণালীর ওপর নির্ভরশীল। এর বাইরেও সুয়েজ ক্যানাল বা সুয়েজ খাল বর্তমান বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ পানিপথ। মিশরের নিয়ন্ত্রণে থাকা এই কৃত্রিম জলপথ ইউরোপ ও এশিয়ার দূরত্ব হাজার হাজার কিলোমিটার কমিয়ে দিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রায় 12%ই এই খাল দিয়ে পরিচালিত হয়। একদিনের জন্য যদি এই পথ বন্ধ হয়, তার প্রভাব পড়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। এশিয়া আফ্রিকা ছাড়াও ইউরোপের মধ্যে ঐতিহাসিকভাবে সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ হল টার্কি স্ট্রেইট বা তুর্কি প্রণালী, যার মধ্যে রয়েছে বসফরাস ও দার্দানেলেস। তুরস্কের নিয়ন্ত্রণে থাকা এই পথ কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে একমাত্র সংযোগ ব্যবস্থা। রাশিয়া, ইউক্রেন সহ আশেপাশের দেশের খাদ্যশস্য ও জ্বালানি রপ্তানির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক শস্য পরিবহনের একটি বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। মুসলিম দেশগুলোর দখলে থাকা গুরুত্বপূর্ণ নৌপথের তালিকার 5মে রয়েছে স্ট্রেইট অব মালাক্কা বা মালাক্কা প্রণালী। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে থাকা এই পথটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথগুলোর একটি, যদিও এটি পুরোপুরি মুসলিম দেশের একক নিয়ন্ত্রণে নয়।